কাশ্মীর হামলার নেপথ্যে কি ভারত নিজেই জড়িত? একটা দেশের ভেতরে হামলা হলো আর সেই দেশের গোয়েন্দা সংস্থারই নাম উঠে এলো। এই ফাঁস ও নথির দাবিতে যেন কেঁপে উঠেছে গোটা মহাদেশ। পাকিস্তানের শীর্ষ সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এমন এক দাবি করেছে যা শুনে চুপ থাকছে না কেউ। টেলিগ্রামে ফাঁস হওয়া এক গোপন নথির বরাতে তারা বলছে, কাশ্মীরের পেহেলগামে যেই ভয়াবহ হামলায় প্রাণ গেল ২৬ জনের, সেই হামলার সঙ্গে সরাসরি জড়িত ভারতের গোয়েন্দা সংস্থা র। আরও বিস্ময়কর বিষয় হলো, নথিতে নাকি স্পষ্ট নির্দেশ ছিল হামলার ৩৬ ঘন্টার মধ্যেই পাকিস্তান বিরোধী গল্প সাজাতে হবে। হ্যাঁ, ঠিক এই ভাষায়ই লেখা ছিল নির্দেশটি। আরও বলা হয়েছে, এই ঘটনাটিকে অমুসলিম জনগোষ্ঠীর ওপর হামলা বলে প্রচার চালাতে হবে, আর সেই প্রচারে আইএসআইকে জড়িয়ে ভুয়া অ্যাকাউন্ট দিয়ে ছড়াতে হবে প্রোপাগান্ডা। এ যেন যুদ্ধের আগেই চালানো মানসিক যুদ্ধ। এই অবস্থায় মুখ খুলেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত যদি কোনো সামরিক দুঃসাহস করে তাহলে জবাব এমন হবে যা ইতিহাস মনে রাখবে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চুপ নেই। তিনি হুঁশিয়ার করে বলেছেন, যেই এই হামলায় জড়িত তাকে খুঁজে বের করবই, কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে আন্তর্জাতিক মহলেও দেখা দিয়েছে দুশ্চিন্তা। পাকিস্তানের রাষ্ট্রদূত সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন। এমনকি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফোনে কথা বলেছেন দুই দেশের নেতৃত্বের সঙ্গে। এখন প্রশ্ন একটাই, এই গোপন নথি কি সত্যিই ভারতীয় ষড়যন্ত্রের পর্দাফাশ করল, নাকি এটি আরেকটি কূটনৈতিক চাল মাত্র? যুদ্ধ না শান্তি, উপমহাদেশের ভবিষ্যৎ এখন সময়ের হাতে, আর সময়টা বোধহয় খুব বেশি নেই।